এক্স ওয়াই রিলেশন হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স। এখান থেকে যেই আমি এটা লিখলাম ওয়াই ইজ ইকুয়াল টু ফাংশন অফ এক্স, সঙ্গে সঙ্গে বোঝা গেল এক্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এক্স কি যে কোনো ভ্যালু নিতে পারে? কোশ্চেন, ক্যান এক্স টেক এনি ভ্যালু? মানে জিনিসটা জানো, এই যে আমি গোল্লাটা এঁকেছি, এই যে ওভালটা এঁকেছি, এর ভেতরে কি আমি যে কোনো নাম্বার, এই থলেটার ভেতরে আমি কি যে কোনো নাম্বার ভরে দিতে পারি, যে যার জন্য আমি একটা ওয়াই এর ভ্যালু পাবো? অথবা কোশ্চেন, ক্যান উই গেট এনি ভ্যালু অফ ওয়াই? ওয়াই এর কি যা খুশি ভ্যালু পাওয়া যেতে পারে? একটা এক্সাম্পল নিই, খুব সিম্পল এক্সাম্পল। ওয়াই ইজ ইকুয়াল টু 3x+4। এক্স কি যা খুশি হতে পারে? মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি যা খুশি হতে পারে কি? পারে। আমাকে হ্যাঁ। কে কে আটকাচ্ছে আমাকে? ভ্যালু আমার, আমি -1 লাখ নিতে পারি, -1,000 নিতে পারি, -1 crore নিতে পারি, আবার এদিকে আমি +2 crore, +2,000 বা +2 ফ্র্যাকশনে যা ভ্যালু ভাববি যা খুশি নিতে পারি আমি এক্স। ঠিক আছে? আর সেই ভ্যালুটার জন্য আমি একটা করসপন্ডিং ওয়াই এর ভ্যালুও পেয়ে যাব। আমরা যে কনসেপ্টটা আমরা ডিসকাস করছি সেটাকে বলে ডোমেন রেঞ্জ। আমি জাস্ট টার্ম গুলো একটু বলে দিলাম, এবার বলি। এবারে আসল জিনিসে আসছি, কেন এটা বলছি। আমি এবার ফাংশনটা একটু চেঞ্জ করি। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। দেখি বুদ্ধি করে বলতে পারিস কিনা। এক্স কি, আচ্ছা একটা কাজ করি, এই দুটো কোশ্চেনের নাম দিই। এটা হচ্ছে কোশ্চেন 1, এটা হচ্ছে কোশ্চেন 2। কোশ্চেন 1 হচ্ছে এক্স কি যা খুশি ভ্যালু নিতে পারে, আর কোশ্চেন 2 হচ্ছে ওয়াই যে কোনো ভ্যালুর ওয়াই পেতে পারি। মনে থাকে? আমি এবার কোশ্চেন 1 আর কোশ্চেন 2 হিসেবে বলবো, ঠিক আছে? মনে থাকবে কোশ্চেন 1 আর কোশ্চেন 2টা কি আছে? ওকে। এখানে কি, এখানে কোশ্চেন 1 এর আনসার কি? মানে এক্স কি যা খুশি ভ্যালু নিতে পারে? হ্যাঁ। ওকে, কোশ্চেন 1 এর আনসার হচ্ছে ইয়েস। এবার কোশ্চেন 2, ওয়াই এর কি যা খুশি ভ্যালু পেতে পারি আমি? না। কি পাবো না? নেগেটিভ। কারেক্ট। কারণ ওটা স্কোয়ার হয়ে যাবে তো। কারেক্ট। এক্স যা ভ্যালু নিতে পারে সেটা হচ্ছে ডোমেন। তার মানে এর যদি আমি পপি ডায়াগ্রাম আঁকি, এই পপি ডায়াগ্রামে আমি এক্স এ যা খুশি ভ্যালু ভরে দিতে পারি আমি, কিন্তু ওয়াই তে আমি কিন্তু সব ভ্যালু পাবো না। ওয়াই তে কি পাবো? অনলি পজিটিভ। পজিটিভ নাম্বারস। ওকে, আগের যেটা করেছিলাম ওয়াই ইজ ইকুয়াল টু 3x+4, এর আমি দুটোতেই আমি সব ভ্যালু ভরে দিতে পারতাম, তাই তো? হ্যাঁ। আমরা বলি এই জিনিসটাই, এই এক্স এর থলেতে আমরা যে ভ্যালুগুলো ভরতে পারছি সেগুলোকে বলে ডোমেন, আর ওয়াই এর থলেতে আমি যে ভ্যালুগুলো ভরতে পারি সেগুলোকে বলি আমরা রেঞ্জ। ক্লিয়ার? এই যে এখানে এক্স এর ভ্যালুটা যা খুশি হতে পারে, এটাকে আমরা এইভাবে লিখি। এটা কিন্তু স্কুলে করাবে না, এটা আমার মনে হয় না ম্যাথমেটিক্স ক্লাসেও করাবে। এটা কিন্তু জেনে রাখ। আমরা ডোমেনটাকে এইভাবে লিখি, -ইনফিনিটি, ইনফিনিটি। আর এক্ষেত্রে রেঞ্জটা কি? অনলি পজিটিভ ভ্যালু। এটাকে আমরা এইভাবে লিখি, 0,
ইনফিনিটি। তফাৎটা লক্ষ্য কর, আমি এক্সপ্লেন করে দিচ্ছি, আমরা এটা নিয়ে আরো অনেক এখন ডিসকাস করব। এখন আমাদের এইটার উপরই ডিসকাশন চলবে, আর সেইটার থ্রু দিয়ে আমরা আরো ম্যাথমেটিক্যাল কনসেপ্ট আমরা ডিসকাস করে নেবো। বাট একটু জাস্ট বুঝিয়ে দিই। এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেছি দুদিকেই। এখানে আমরা একদিকে ইউজ করেছি থার্ড ব্র্যাকেট, অন্যদিকে ইউজ করেছি ফার্স্ট ব্র্যাকেট। এর মানে কি? এর মানে হলো এই যে সিম্বলটা, ওকে, এই সিম্বলটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান মাইনাস ইনফিনিটি লেস দ্যান প্লাস ইনফিনিটি। আমার কি কখনো লেস দ্যান ইকুয়াল টু হতে পারে বা গ্রেটার দ্যান ইকুয়াল টু হতে পারে কি? ইনফিনিটির সঙ্গে আমি কখনো ইকুয়াল টু করতে পারি না। সেই জন্য এক্স গ্রেটার দ্যান মাইনাস ইনফিনিটি লেস দ্যান প্লাস ইনফিনিটি। বোঝা যাচ্ছে? হ্যাঁ এই এই জিনিসটাকেই যখন এইটাই হচ্ছে ডোমেন, বা এটাই হচ্ছে এর কি কি ভ্যালু নিতে পারে সেটাকে এক্সপ্রেস করার নিয়ম। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি অবধি, যেখানে মাইনাস ইনফিনিটিকে ইনক্লুড করছে না, প্লাস ইনফিনিটিকে ইনক্লুড করছে না, ঠিক আছে? আর হ্যাঁ এই ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট কেন? কারণ ওয়াইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো হ্যাঁ আর লেস দ্যান ইনফিনিটি। সেই জন্য ফার্স্ট ব্র্যাকেট মানে হচ্ছে সেটার ইকুয়াল নয়, থার্ড ব্র্যাকেট মানে হচ্ছে সেটার ইকুয়াল। কমাটা মানে হচ্ছে এর মধ্যে তুমি নাম্বার লাইনে যা নাম্বার নাও সেটা ইনক্লুডেড। বোঝা গেছে? এইটার বেসিসে আমরা এবার আরো 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 কনসেপ্ট বিল্ড আপ করবো। এখানে গ্রাফস এর কিছু কনসেপ্ট আমরা তৈরি ঢুকিয়ে দিতে পারি আমি, বা একটু পরে করবো, আগে আরো এটাকে নিয়ে আমরা আরো ডিসকাস করি। একটা অন্য ইকুয়েশন দিচ্ছি। আমার একটা এইরকম ফাংশন আছে, এখনো আমরা সিম্পল কনসেপ্টে আছি, ঠিক আছে? এরকম আমাদের একটা ফাংশন আছে। এই ফাংশনটাতে বলতে হবে ডোমেন কি আর রেঞ্জ কি, মানে এক্স কি কি ভ্যালু নিতে পারে, ওয়াই কি কি ভ্যালু নিতে পারে, ঠিক আছে? একটু কমপ্লিকেটেড আছে, আমি একটু একটা স্টেপ অ্যাকচুয়ালি জাম্প করেছি, বাট পারবি। কিছু আইডিয়া দিতে পারবি আগে? আমি অঙ্কটা সলভ করার থেকে আগে আইডিয়া দেওয়া, হ্যাঁ? প্রথমে ভাবা যাক এক্স, এক্স কি কি ভ্যালু নিতে পারে বা নিতে পারে না, কোনো একটা পার্টিকুলার ভ্যালু বলতে পারবি যেটা এক্স নিতে পারে না? জিরো, তাহলে এটা ইমাজিনারি হয়ে যাবে পুরো। কারেক্ট, কারেক্ট। এক্স জিরো হতে পারে না। এক্স যদি এক- জিরো হয় তাহলে ওয়াই হয়ে যাবে √3, সেটা রিয়েল নয়। ডোমেন রেঞ্জ ফাংশনে কিন্তু আমরা শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়েই আমরা কাজ করছি। এই ক্যাপিটাল আরটার মানে হচ্ছে রিয়েল নাম্বার, আমরা কোনো ইমাজিনারি নাম্বার নিয়ে আমরা কাজ করছি না। ম্যাথমেটিক্স অবভিয়াসলি ইমাজিনারি নাম্বার কনসেপ্ট আছে, কিন্তু ফাংশনে আমরা শুধুমাত্র রিয়েল নাম্বার। y√3 হতে পারে না। ডোমেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যেই ভ্যালুগুলো নিতে পারে সেটা হচ্ছে ডোমেন, আর রেঞ্জ হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যেই ভ্যালুগুলো নিতে পারে। ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা যেই ভ্যালুগুলো নিতে পারে সেটা হচ্ছে রেঞ্জ, আর ডোমেন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কি কি ভ্যালু নিতে পারে। এখানে y = f(x) হচ্ছে √(x - 3)। আমি এখান থেকে ডোমেন কি বলতে বলছি, ডোমেন বলতে বলছি মানে এক্স কি ভ্যালু নিতে পারে সেটা বলতে বলছি। আর যদি বলি রেঞ্জ কি, তার মানে ওয়াই কি ভ্যালু নিতে পারে। একটু এক্স। আগে কি বললি যে এটা -3 হয়ে গিয়ে ইমাজিনারি হয়ে যাচ্ছে। হ্যাঁ x-3 এটাকে জিরোর থেকে বড় হতে হবে,
তাই না? হ্যাঁ 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 x-3 জিরোর থেকে ছোট হতে পারে না, জিরো হতে পারে। তাই হ্যাঁ x-3 গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। হুম এখান থেকে আমি লিখতে পারি x গ্রেটার দ্যান ইকুয়াল টু 3। হ্যাঁ সেইখান থেকে আমি বলতে পারি ডোমেন হচ্ছে, তাই না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x। আচ্ছা, আর একটা সিম্বল শেখাই। আমরা লিখি এক্স বা ডোমেন এক্স, এরকম একটা এর মতো একটা সিম্বল দিই। এক্স বিলংস টু, এটার মানে হচ্ছে বিলংস টু, এক্স বিলংস টু এই 3, ইনফিনিটি। আচ্ছা, রেঞ্জটা কি করে হবে? রেঞ্জটা বার করতে গেলে আমাদের যেটা করতে হয়, এখান থেকে ডাইরেক্টলি বলা কিন্তু একটু মুশকিল, হ্যাঁ, ডাইরেক্টলি এটা দেখে বলা মুশকিল। যেটা করতে হয় সেটা হচ্ছে ওয়াই কে, এখন এটা ওয়াই এক্স এর ফাংশন, এক্স কে ওয়াই এর ফাংশন হিসেবে আগে লিখে ইজিলি বলা যাবে। আমি এখান থেকে কি বলতে পারি, যেটা তুই বলছিলি একটু আগে, স্কোয়ার ওয়াই মাইনাস। স্কোয়ার ইজ ইকুয়াল টু x-3, এখান থেকে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার প্লাস 3। এখান থেকে বোঝা যাচ্ছে ওয়াই কিন্তু যা খুশি ভ্যালু নিতে পারে, তাই না? ওয়াই এর কোনো এখানে বাধ্যবাধকতা বা কোনো কনস্ট্রেন্ট নেই। কোনো কনস্ট্রেন্ট, এই টার্মটা ফিজিক্সে খুব আসবে, তাই এই টার্মটা ইউজ করলাম, কনস্ট্রেন্ট। মানে কেউ ওকে আটকে রাখেনি, কেউ বেঁধে রাখেনি, ঠিক আছে? তাই রেঞ্জ বলা যেতে পারে এক্ষেত্রে -∞, ইনফিনিটি। ক্লিয়ার?